আসসালামু আলাইকুম। রুহিস মম কিচেনে আপনাদের স্বাগত। চলে এলাম দারুণ স্বাদের আচারের এক রেসিপি নিয়ে। কাঁচা আম দিয়ে তৈরি আচারটি খেতে অসম্ভব মজার হয়ে থাকে আর তৈরি করাও খুবই সহজ। এই আচারটি তৈরি করতে কোনো প্রকার তেলের প্রয়োজন হয় না, আবার রোদে শুকানোরও কোনো ঝামেলা নেই। অথচ আপনি সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। তাই কাঁচা আম শেষ হয়ে যাবার আগেই তৈরি করে নিন দারুণ স্বাদের আমের এই রেসিপিটি। তো চলুন কথা না বাড়িয়ে তৈরি করে নিই। আমি এখানে ১ কেজি কাঁচা আম নিয়েছি। আপনারা আমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি আমগুলোকে ভালো করে এভাবে ছুলে নিব। একটা টিস্যু দিয়ে এভাবে মুছে নিব। আমি এখন বটি দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। যেহেতু এই আমগুলো বিচি সমেত কাটতে হবে, তাই চাকু বা ছুরি দিয়ে কাটতে গেলে একটু অসুবিধা হতে পারে, তাই আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। আমি এভাবে করে কেটে নিয়েছি। সবগুলো আম আমি এভাবে কেটে নিব। আমার সবগুলো আম কাটা হয়ে গেছে। এখন আমি বিচিগুলো এভাবে করে ফেলে দিচ্ছি। আমের পিসগুলো এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের ১ কাপ চিনি, ২ টেবিল চামচ সাদা ভিনেগার, ১/২ টেবিল চামচ লবণ। হাত দিয়ে একটু আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম ১ ঘন্টা পর। চিনিটা গলে এমন পানি হয়ে গেছে। কিছুটা চিনি নিচে এখনো রয়ে গেছে। চুলায় একটা আমি কড়াই বসিয়ে দিব। তার মধ্যে আমের পিসগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে আমি ছড়িয়ে দিচ্ছি। চুলার জালটাকে মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নিতে হবে। মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখন একটা মসলা তৈরি করে নিব। নিয়ে নিচ্ছি ৪ পিস শুকনো মরিচ, ১ চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, ১ চা চামচ পাঁচফোড়ন, ১ চা চামচ আস্ত ধনিয়া। এগুলো শুকনো খোলায় টেলে আমি গুঁড়া করে নিব। আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। যে মসলাটা আমরা তৈরি করেছি সেখান থেকে আমি ১ চা চামচ মসলা দিয়ে দিচ্ছি। মসলাগুলো ভালো করে একটু মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। আমগুলো সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এখন আমি ১ পিস লেবু চিপে দিয়ে দিব। ব্যাস তৈরি হয়ে গেছে আমার আচারটি। এখন আমি গরম গরমই পরিবেশন করছি। ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে। তাই কাঁচা আম শেষ হবার আগে তৈরি করে নিন দারুণ স্বাদের এই আচারটি।
এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশেই থাকবেন। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। অনেক ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।